السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وسندنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم صعيرا إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا وتبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقي ثلث الليل يقول من يدعوني فاستجب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فاغفر له رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم لا إله
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাওয়াহুল বুখারী। সময় এখন ভীষণ কঠিন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। সময় এখন ভীষণ কঠিন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। পাপাচারের ওই কালো মেঘে আজি ধরা হলো ঘোর আঁধিয়ার। সময় এখন ভীষণ কঠিন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। তাকবীরের ওই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান। তুমি তারিক খালিদ মোসা বীর আলী হায়দার। সময় এখন ভীষণ কঠিন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে, এমনি করে তোর সব চলে গেল রসাতলে। অলস্য জড়তা করি পরিহার অলস্য জড়তা করি পরিহার। জাগো দেখি একবার, সময় এখন ভীষণ কঠিন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। তাকবীর হচ্ছে না, তাকবীরটা আরো জোরে দিতে হবে। আল্লাহু আকবার বলতে সমস্যরে বললে সমস্যা কোথায়? সমস্যা সেটা তো আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। আল্লাহ মহান এই কথা বললে আল্লাহ তো খুশি। জোরে বলা যায় না? আপনারা এক কাজ করবেন, পায়ের আঙ্গুলগুলো থেকে শুরু করে দেহের যত শক্তি আছে, হাতের আঙ্গুল গোলনের যত শক্তি আছে, সমস্ত শক্তিগুলোকে কণ্ঠনালীর কাছে নিয়ে আসে, নিয়ে এসে তাকবীর দিতে হবে। কি রাজি আছেন? তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে করে জান না বের হয়, জান যাতে না বের হয়ে যায়, এটা ঠিক রেখে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। অধ্যকার ঠাকুরগাঁয়ের উত্তরগাঁও গ্রামের তাফসীরুল কোরআন মাহফিলের আমার শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি এবং অধ্যকার এই তাফসীর মাহফিলের বিশেষ করে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা এবং সঞ্চালনে রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আবুল কালাম আজাদ,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত উনি এসেছিলেন আমার জানা মতে আপনাদের হোসেনগাঁও ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ সাহেব, প্রাণপ্রিয় আমার সামনে উপবিষ্ট আমাদের এই মুসলিম ভাইয়েরা, তরুণ এবং যুবকেরা, পর্দার অন্তরালে আমার পল্লীর নিভৃত কোণের মা ও বোনেরা, আমি আপনাদিওকে সর্বপ্রথমে আমি আমার অন্তর থেকে সালাম দিয়েছি। আপনারা সালামের উত্তর দিয়েছেন এবং অনেকেই দেন নাই, চুপচাপে দিয়েছেন। তো আমি পুনরায় সালাম দিব। মা বোনেরা সমস্যারে সালামের উত্তর দিবেন না, মনে মনে বলবেন। আমার সামনে যারা আছেন সকলে সমস্যারে সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সজলা সফলা শস্য শ্যামলা শস্যে পুষ্পে পরিশোভিত করে পাতা পল্লবে কুসুম কলিতে সুশোভিত করে দয়াময় প্রভু সৃজন করেছেন এই সুন্দর ধুলার ধরনী। সমস্ত তারিফ একমাত্র সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন পুষের এই হিমেল কুহিলিকায় তাফসিরুল কুরআন মাহফিলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া পাপিষ্ট বান্দা এবং বান্দিগুলিকে এই তাফসিরুল কুরআন মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আপনারা কি পড়া উচিত? আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সুদূর রাজশাহী থেকে এসেছি। আপনাদের এই সোনাবরণ মুখগুলো দেখে ঠাকুরগাঁয়ের উত্তর গ্রামের অত্যন্ত ভালো লেগেছে। আমি বাদ মাগরিব থেকে শুরু করে আপনাদের এখানে মাইক্রোফোন বাদ এশা থেকে চূড়ান্তভাবে আপনাদের তাফসিরুল কুরআন মাহফিল চলছিল। এতক্ষণ ধরে আপনারা তাফসির শুনেছেন। তাফসির শুনে আপনাদের খোরাকটা হয়ে গেছে, এখন শেষ টাইমে আমি এসছি। আপনারা কি আমার সাথে একটু থাকবেন? সবাই থাকবেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখেন। সবাই একটু হাত উঁচু করে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও হাতগুলিকে। আল্লাহুম্মা আমিন। নামান আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যিনারা রাস্তার এদিক ওদিকে একটু মেহেরবানি করে ঘুরছেন। আমি রাজশাহী থেকে এসেছি, আপনাদেরকে নিয়ে একটু আল্লাহর অমীয় বাণীগুলো আপনাদেরকে একটু শোনাতে চাই। আপনারা একটু মেহেরবানি করে একটু সামিয়ানার কাছে এসে বসে যান। আমি কিছুটা তাফসির আপনাদেরকে শোনাবো। আপনারা এই মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কুরআন মাহফিল, তাই না? হোয়াট ডু ইউ মিন বাই তাফসির? তাফসির শব্দ দ্বারা আপনি কি বুঝেন, আমরা কি বুঝি? তাফসির মাহফিলের নাম দিয়েছি, যদি তাফসির না হয় ইসলামী জালসা দোয়ার মাহফিল আর তাফসিরুল কুরআন মাহফিল, পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। এটা তাফসির মাহফিল। তাফসির মাহফিলে সে যদি তাফসির করা না হয় তাহলে তাফসিরের নামকরণের সার্থকতা আসে না। তাহলে তাফসির দরকার নাকি বলেন? তাহলে আমি ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকুন সময় আমাকে দেয় কথা বলার, আল্লাহ কথা বলার সুযোগ না দিলে কিন্তু আমি মামুন বিন জয়নাল আবেদিন পারবো না। পারবো? আপনাদেরকে যদি শোনার তৌফিক আল্লাহ না দেন, পর্দার আড়ালের মা বোনেরা যিনারা এসেছেন
তিনাদেরকে যদি আল্লাহ শোনার সময় না দেন, শুনতে পাবেন না। তাহলে আমরা শুনতে পাচ্ছি নাকি বলেন? এটার জন্য একবার আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই হাত উঁচু করে দেখিয়েছেন। আমার তো ভয় হচ্ছে যে আপনারা এটা ওয়াদা করে ফেলেছেন, তাই না? অঙ্গীকার করেছেন, অঙ্গীকার করেননি? এটা আমার ভয় হচ্ছে। আপনাদের ভয় হচ্ছে কিনা আমি জানি না, আমার ভয় হচ্ছে যে আপনারা হাত উত্তোলন করেছেন। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, নাকি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকিনা সালাসুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খলাফা ওয়া ইজা উতুমিনা খানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটা। কয়টা? তিনটা। আমি ভয় করছি যে আপনারা যাতে করে মুনাফিক না হয়ে যান, এখান থেকে সওয়াব হাসিল করতে এসে যদি আপনারা মুনাফিকের খাতায় নাম লিখিয়ে চলে যান তাহলে তো গুনাহ হলো, নাকি বলেন? জান্নাত হারাম হয়ে যাবে। তো আমি ভয় পাচ্ছি যে ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খলাফা ওয়া ইজা আউতুমিনা খানা। যারা মুনাফিক মানুষ, কথা বললেই সে মিথ্যা কথা বলে। কথা ঠিক না ঠিক? কথা যখন সে বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ওয়াদা ভেঙে ফেলে, ওয়াদা ধরে রাখতে পারে না, ভেঙে যায়। ওয়াইজা উতুমিনা খানা, তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এই তিনটা আমল যার মধ্যে থাকবে, রাসূল কি বলছেন? সে মুনাফিক। কথা ঠিক আছে না? সে মুনাফিক। তো ধীর স্থির ভাবে ওয়াজ শুনেন। আমি একটু তাফসীর করব অল্প সময়, আপনারা বেশি পাড়াপাড়ি করবেন না। শুনতে চাইলেও আমি দিতে পারবো না। আমি অল্প সময় আপনাদের কাছে তাফসীর নিয়ে আসব। তো আমি একটু একটা ইংরেজি চুলক শোনেন। Islam was the new force or idea which awoke up the Arab and filled them with self-confidence and energy. This was a religion started a prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, who was born in Mecca in 570. He was in no hurry to start this religion. ইসলাম আরববাসীগণের মধ্যে এক নতুন শক্তি এবং ধারণা নিয়ে জাগিয়া উঠিল এবং নতুনভাবে আত্মবিশ্বাস ও উদ্যম পরিপূর্ণ হইল। ইহা এমন একটা শক্তি, ইহা এমন একটি ধর্ম যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচার শুরু হয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি এই ধর্ম প্রচারে কোনরূপ তাড়াহুড়া করেন না, ধীর স্থিরভাবে এই ধর্ম প্রচার করেছেন। আমিও আপনাদের শুধু রাজশাহী থেকে এসেছি ঠাকুরগাঁয়ে, ধীর স্থিরভাবে কোরআনের তাফসীর একটু নিয়ে আসবো। আপনারাও ধীর গতিতে কোরআনের ওয়াজ শুনেন, নাকি? কথা ঠিক না ঠিক? কথা ঠিক। বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় হবে অল্প সময়ে মৃত্যু যন্ত্রণা, পিতামাতার খেদমতে সন্তান। এই বিষয়ের উপর আপনাদের সামনে একটু আলোচনা রাখব। আপনাদের সামনে কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করেছি সূরা আন-নাসা থেকে। সূরা আন-নিসার আয়াত সংখ্যা হলো 170। তন্মধ্যে থেকে আমি 55, 56 এবং 57 নম্বর আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা যেখানে তাফসিরুল কোরআন হচ্ছে আর আপনারা অনেক লোক আসেন না, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, একটু শুনেন কি অবস্থা হবে। এখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হচ্ছে, তাফসীর হচ্ছে। আপনারা যে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, যেনারা দূরে আছেন এখন এসে একটু বসে যান আর চুপচাপ শুনবেন, তাহলে সওয়াবটা বেশি হবে। কিয়ামতের ময়দানে এই জমিন আপনাদের জন্য কঠিন বিভীষিকাময় সময়ে, বিপদের মুহূর্তে এই জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বলবে যে রব্বুল আলামিন এরা কোরআনুল কারিমের তাফসীরে তারা বসেছিল, শুনেছে,
বক্তা যতক্ষণ ধরে আলেম ওয়াজ করেছে ততক্ষণ আপনার তাফসীর শুনেছে, আজকে তাদের মাফ করে দিন। কিতাবের মধ্যে আসছে রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দিবেন এবং তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হাদিস শরীফে আসছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ বললে পাল্লা অর্ধেক ভরে যায়, আর আলহামদুলিল্লাহ বললে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, নেকির পাল্লা অর্ধেক হয় সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে পরিপূর্ণ হয়ে যায়। যাই হোক বন্ধুরা আমার, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলেই থাকতে হবে। রাসূলকে যদি আমরা ত্যাগ করি, যদি ধরে রাখতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার এই 55 নম্বর আয়াতে ঘোষণা করে বললেন তাদের জন্য দুজকের শিখায়িত আগুনই যথেষ্ট। فَمِنْهُمْ مَنْ آمَنَ بِهِ وَمِنْهُمْ مَنْ صَدَّ عَنْهُ وَكَفَى بِجَهَنَّمَ سَعِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কিছু লোক তাকে মান্য করেছেন, আর কিছু লোক তার কাছ থেকে দূরে সরে গেছে। যারা দূরে সরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য দুজকের শিখায়িত আগুনই যথেষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে রাসূলকে ছেড়ে চলে গেলে আল্লাহ বলছেন দুজকের আগুন তার জন্য যথেষ্ট। পরবর্তী আয়াত দেখেন কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছে? কোরআনের তাফসীর আসেন না, শুনেন না, মনোযোগ দেন না, দেখেন আল্লাহ পাক কি বলছেন। সবাই আমার সাথে একটু পড়েন। কোরআনের তাফসীর কারকগণ বলছেন কোন বান্দা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই আয়াতটি তেলাওয়াত করে এবং তদ অনুযায়ী যদি আমল করে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ। তাহলে আমার সাথে একটু সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াজুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনুল কারীমকে যারা অস্বীকৃতি জানিয়েছে, যারা আমার কোরআনুল কারীমকে অস্বীকার করেছেন, অস্বীকার করে যারা কাফেরে পরিণত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে অবমাননা করার কারণে, আমার আয়াতকে অবমাননা করার কারণে যারা কাফের হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে তড়িৎ গতিতে জরুরি ভিত্তিতে তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনের মধ্যে যখন এই কাফেররা পড়ে যাবে, আগুনের মধ্যে কাফেররা যখন পড়ে যাবে, পড়ে যাওয়ার পর কি হবে? গায়ের চামড়াগুলি ঝলসে যাবে, গোশতগুলি খসে খসে পড়তে থাকবে, রক্ত পুঁজ হয়ে যাবে, গলে গলে রক্ত পুঁজগুলি ঝরঝর করে পড়তে থাকবে, চামড়াগুলি সব পুড়ে যাবে। আর ওই অবস্থায় তখন তারা কাঁদতে থাকবে, হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকবে।